সম্প্রতি নেপাল এখনও শান্ত হয়নি। জেনজিন আন্দোলন থেকে শুরু হয়ে সামাজিক গণমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদ ঘটতে থাকে। প্রায় ১৯ জনের মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে তোলপাড়। এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে সরকার কর্তৃক, কিন্তু আন্দোলন এখনও থেমে নেই। অনেক যুবক যুবতী রাস্তা মাতিয়ে বিক্ষোভ করছেন ন্যাপোকিটস নামকরণ করে। তারা শুধু সামাজিক মাধ্যম নয়, গভীরভাবে দুর্নীতি, সরকারি স্বচ্ছতা ও অর্থনৈতিক সুযোগের অভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করছেন এবং কিছু মন্ত্রীরাও তাদের দায়িত্ব ছেড়ে দিয়ে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়েছেন। দক্ষিণাঞ্চলীয় এবং উত্তরাঞ্চলীয় শহরগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কলকাতাতে পার্লামেন্ট ভবন, রাজনীতিবিদদের বাড়ি, সরকারি ভবনগুলো সহ বিভিন্ন ভবন ধ্বংস এবং আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে নেপালের সেনাবাহিনী রাস্তার নিয়ন্ত্রণ নিচ্ছে এবং কারফিউ জারি হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল ও সেনাপ্রধান অশোক রাজ সিকদল যোগাযোগ করছেন আন্দোলনকারীদের সঙ্গে। সম্ভাব্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে বলে জানিয়েছে তারা। তবে আন্দোলনকারীরা বলেছেন, শুধু নেতৃত্ব পরিবর্তন বা সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞা তুলে দেওয়াই যথেষ্ট নয়। মূল বিষয় হলো জবাবদিহিতা, আর তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। এই সে গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসেন আহমেদ।